কোরআন পরিষ্কার বলে দিয়েছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। না, কখনো নয়। তুমি ইহুদি খ্রিস্টানদেরকে ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট করতে পারবে না, যতই রাজি খুশি করার চেষ্টা করো, যতই ওদের তেল মারো, কোনো তেলে কাজ হবে না, কোনো তোয়াজ করে কাজ হবে না, যতক্ষণ না সম্পূর্ণভাবে তাদের দিন গ্রহণ করবে। কে বলেছেন? শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে মুমিনরা, জেনে রাখো, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না, ওরা বরং একেবারে বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের থেকে যে কেউ ওদেরকে বন্ধু বানাবে, সে ওদেরই একজন, সে ওদেরই একজন, সে ওদেরই একজন। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাকে কোরআন আরো স্পষ্ট করে বলে দিয়েছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তাদের মধ্যে এমনটা হতেই পারে না, এমন কেউ হতেই পারে না। ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনদের সঙ্গে আবার বন্ধুত্ব করবে। ওয়ালাউ কানু আবাহুম, হোক না তারা পিতা, আবানাহুম, হোক না সন্তান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যুদ্ধ করছেন নবীর পক্ষে, ইসলামের পক্ষে। তারই সন্তান আব্দুর রহমান যুদ্ধ করছে আবু জাহেলদের পক্ষে, যদিও পরে ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার পরে আব্বুর সঙ্গে গিয়ে গল্প করছেন, আব্বু, বদরের যুদ্ধে তুমি আমার তরবারির নাগালে তিনবার এসেছিলে, ইচ্ছে করলে তোমাকে দ্বিখণ্ডিত করে পারতাম, কিন্তু তুমি আমার আব্বু, এজন্য করি নাই। আবু বকর বললেন, আমার ছেলে, তোমার ভাগ্য ভালো, সেদিন তুমি আমার তরবারির নাগালে একবার আসো নাই। যদি এক মুহূর্তের জন্য, একবারের জন্য তোমাকে আমি আমার তরবারির নাগালে পেতাম, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক আঘাতে তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলতাম। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাহুম আও আশীরাতাহুম আও ইখওয়ানাহুম। এটা হইল মুসআব বিন উমাইরের ক্ষেত্রে। মুসআব বিন উমাইর মক্কার এক ধনীর আদরের দুলাল ছিলেন। সকালে এক পোশাক, বিকালে আর এক পোশাক। হিজরত করার সময় একটা লুঙ্গি ছাড়া আর কোনো কাপড় ছিল না। এমনকি মৃত্যুর সময় পরেও কাফন দেওয়ার জন্য তাকে কাপড় যদি একটা মাথার দিকে দেওয়া হয়, পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। নবীকে জিজ্ঞেস করলো কি করব? তিনি বললেন, মাথার দিক ঢেকে দাও, পায়ের দিকটা ইজখির ঘাস দিয়ে ঢেকে দাও। এই মুসআব বিন উমাইর যখন দেখলেন বদরের যুদ্ধে তার ভাইকে বন্দী করা হচ্ছে, সুপারিশ করেছেন যে পাঞ্জনা নাকি, ওনার ভাই দেখলেন ওবায়েদ বিন ওবায়ের, তিনি চিৎকার মেরে বললেন, মুসআব, এই যে আমাকে বন্দী করা হচ্ছে, তোমার সঙ্গীরা আমাকে বন্দী করছে, একটু বলো আমি তোমার ভাই, আমাকে যেন বন্দী না করে বা একটু নরম করে বন্দী করে। মুসআব বিন উমাইর মুস্কি হেসে বললেন, আরে তুই আমার কিসের ভাই? আমার ভাই তোমরা যারা তোমাকে বাঁধছে, এই আমার ভাইয়েরা ওকে ভালো করে বাঁধো। ওর মা অনেক বড় লোক, অনেক বড় ধনী, অনেক বড় মুক্তিপণ দিয়ে ওকে ছাড়াতে আসবে। আল্লাহ খুশি হয়ে বললেন, ওয়ালাউ কানু ইখওয়ানাহুম। আর এক বীর মুজাহিদ দাঁড়িয়ে গেলেন বদরের বন্দীদের ব্যাপারে। এরা মক্কার লিডার, আমাদের হাতে এসে গেছে, ছাড়া যাবে না, এদের সবাইকে হত্যা করতে হবে। এবং শুধু হত্যাই নয়, যার যে আত্মীয় তাকে সে হত্যা করবে। আমার আত্মীয় অমুক অমুক, তাকে আমার হাওয়ালা করো, আমি তাদের গর্দান দিয়ে দিব। অন্য সাহাবীদের পরামর্শ ভিন্ন ছিল। আল্লাহর নবী সেই পরামর্শ গ্রহণ করলেন, মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া হবে। আয়াত নাযিল হয়ে গেল, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। আল্লাহর পক্ষ থেকে যে পূর্ব অনুমোদন না থাকতো, তাহলে তোমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছো, আল্লাহর পথে কঠিন আমার শাস্তি নাযিল হয়ে যেত।
ওমর বিন খাত্তাব বলেছিলেন, তার প্রেক্ষিতে আয়াত নাযিল হয়ে গেল আও আশিরাতাহুম। এরপরে আল্লাহ বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরাই হলো তারা যাদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে আল্লাহ তাআলা ঈমানের বীজ রোপণ করেছেন, ঈমানের চারা লাগিয়ে দিয়েছেন। সেই ঈমানের চারা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো শক্তির কাছে যারা মাথা নত করে না, আল্লাহ ছাড়া কারো আইনের কাছে যারা মাথা নত করে না, আল্লাহ ছাড়া যারা অন্য কারো বিধানের কাছে আত্মসমর্পণ করে না, তার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত যখন শুরু হয়ে গেল, মক্কার লোকেরা আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে এসে বলল, চাচা আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে বলো সে কি চায়। যদি সে সুন্দরী নারী বিয়ে করতে চায়, আমরা তাকে মক্কার সবচেয়ে সুন্দরী নারী থেকে বিয়ে দিব। যদি সে ধনী হতে চায়, আমরা তাকে চাঁদা করে মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দিব। যদি সে রাজা হতে চায়, আমরা আজকে দারুণ্য দোয়ায় বসে সিদ্ধান্ত গ্রহণ করে তারা মক্কার নেতার, মক্কার প্রধান রাজার মুকুট তার মাথায় পরিধান করিয়ে দিব। শর্ত একটাই, লা ইলাহার দাওয়াত বন্ধ করতে হবে। আল্লাহর নবী তো চিন্তা করতে পারতেন যে ঠিক আছে, এখন নেতৃত্ব হাতে নেই, এরপরে কৌশলে দাওয়াত করব। আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত লোকদের জন্য আদর্শ স্থাপন করে গেছেন। আজকে যারা বিভিন্ন কুফরি মতবাদকে ইসলামাইজেশন করছেন আর দাবি করছেন ক্ষমতায় গিয়ে তারপরে আমরা ইসলাম কায়েম করব, কুফরি মতবাদের মাধ্যমে আপনি যদি ক্ষমতায় যান, তার মাধ্যমে আব্রাহাম লিঙ্কনের ধর্ম প্রতিষ্ঠা হতে পারে, লেনিনের ধর্ম প্রতিষ্ঠা হতে পারে, এরকম ভাবে কুফফারদের ধর্ম বাস্তবায়ন হতে পারে, কিন্তু আল্লাহর নবী মুহাম্মাদের ধর্ম বাস্তবায়ন হতে পারে না। কারণ তিনি শুরুতেই প্রত্যাখ্যান করেছেন যে ক্ষমতায় গিয়ে তারপরে আমি বাস্তবায়ন করবো, এটা হবে না। আল্লাহর নবীকে গিয়ে যখন চাচা আবু তালেব প্রস্তাব করেছিলেন, আল্লাহর নবী তখন উত্তর দিয়েছিলেন, চাচা শুনে রাখো, ওরা যা বলেছে শুধু এতটুকু নয়, ওরা যদি আসমানের সূর্যটাকে আমার এক হাতে তুলে দেয়, চন্দ্রটাকে আর এক হাতে তুলে দেয়, আমি কাল মুহূর্তের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ করতে পারবো না। চলতে থাকলো তাওহীদের দাওয়াত, দলে দলে লোক ইসলামে আসতে শুরু করলো, মূর্তি পূজকদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যেতে লাগলো। এরপরে আবার নতুন প্রস্তাব নিয়ে আসলো, যেটা এখন চলছে। ভালো করে বুঝে রাখো, এইবারে আবু জাহল আবু লাহাব রাজাই প্রস্তাব নিয়ে এসেছিল, সেই প্রস্তাব এখনো চলমান আছে। হে আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে বলো, এত গন্ডগোল করে লাভ নেই, আমরা তো একই বংশের লোক, একই দেশের লোক, একই পরিবারে থাকি, একসাথে মিলেমিশে থাকি, আমরা একটা ধর্ম নিরপেক্ষতার দিকে চলে যাই। সেটা হচ্ছে এই মুহাম্মদ কিছুদিন পর্যন্ত আমাদের দেবদেবীদের পূজা করবে, আমরা কিছুদিন তার ধর্ম পালন করব। কিছুদিন সে আমাদের ধর্ম পালন করবে, কিছুদিন আমরা তার ধর্ম পালন করব। মিলেমিশে চলি। সে আমাদের ঈদে আসবে, মেলায় আসবে, মূর্তি পূজা আসবে, প্রসাদ খাবে, আবার আমরাও তার ঈদের দিন গিয়ে হালুয়া খাবো। আছে না? এখন প্রস্তাব সুন্দর, এখনো চলছে। তোমাকে আলা বাসীরা অর্জন করতে হবে। এই প্রস্তাবের প্রতিবাদ নবীদের নাই, স্বয়ং আল্লাহ দিয়েছেন। কারণ এই প্রস্তাবটা দীর্ঘমেয়াদী, যুগে যুগে কুফাররাই প্রস্তাব দিবে। সেই কারণে সব ফাঁক ফোকর বন্ধ করে দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে আসমান থেকে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরের দল, লা আবুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করি না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, করি না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোদের, আমার ধর্ম আমাদের, তোদের ধর্মের সঙ্গে আমাদের কোনো মিল নেই। যেই প্রস্তাব কোরআন থেকে প্রত্যাখ্যাত হলো, সেই প্রস্তাব নিয়ে আবার ১৫০০ বছর পরে যখন মাথা চারা দিয়ে উঠলো, তখন আমাদের একদল নাদান দোস্ত সেটাকে মারহাবা বলে স্বাগত জানালো, মূর্তি পাহারা দিতে চলে গেল। কিন্তু কাজ হয়েছে। তুমি ইসকনকে খুশি করার জন্য এত তেল মাখলে, মন্দিরে গিয়ে গান গাইলে,
আদর করলে, কত কিছুই করলে, পাহারাদারি করলে, ইসকন তোমাকে মারতে তো কোনো দ্বিধা করে নাই। তোমার ভাইকে দিনে দুপুরে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে, তোমার মসজিদেও হামলা করেছে, মাদ্রাসায় হামলা করেছে। মাদারীপুরে গিয়ে অনেক আফসোস লাগলো, কলেজের ছেলেরা নিজেদের টাকা দিয়ে একটা মাইক কিনেছে আজান দেওয়ার জন্য। আজান দিল, আজান শোনা মাত্র ওইখানের হিন্দুরা তাদের উপর আক্রমণ করে তাদের হাত পা ভেঙ্গে তাদেরকে হাসপাতালে পাঠিয়েছে। কত বড় দুঃসাহস হলো এই লোকগুলোর, যে হিন্দু কাল পর্যন্ত মুসলমান শাসকদের পাহাচারা গোলামি করেছে, মুসলিমদের ঝাড়ুদারি করেছে, মুসলিমদের বাথরুম পরিষ্কার করেছে। আজকে সেই হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে বলছে, গো হামারি মাতা है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान, हिंदू हिंदी हिंदुस्तान जबन भेजो पाकिस्तान, এরকম স্লোগান দিয়ে দিয়ে মুসলিমদেরকে উস্কানি দিচ্ছে। কোত্থেকে এত সাহস আসলো, কোত্থেকে এত সাহস আসলো ইহুদিদের, যারা কাল পর্যন্ত ওমর ইবনে খাত্তাবের দরবারে গিয়ে আবেদন করছিল। ওমর যখন খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন, ইহুদি লিডাররা ওমরের দরবারে হাজির হয়ে বলল, ওমর তুমি আমাদেরকে খয়বর থেকে বহিষ্কার করছো, অথচ তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য অনুমোদন দিয়েছিলেন। আল্লাহর নবী তোমাদেরকে, তোমাদের নবী এখানে থাকার জন্য আমাদের পারমিশন দিয়েছেন। আমরা কৃষি কাজ করব, তোমাদের গোলামি করব, তোমাদের চাষাবাদ করব, তোমাদের মজদুরি করব, যে ফসল হবে অর্ধেক আমাদের অর্ধেক তোমাদের।